আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বৃত্তি প্রত্যাশী ছোট্ট বন্ধুরা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। বলতে বলতে তোমাদের ৩টা পরীক্ষা শেষ। আলহামদুলিল্লাহ, তোমরা কথা রেখেছ, আমি তোমাদের কথা রেখেছি। ৩টা বিষয়ের আগে আমি যে শিওর শট সাজেশনগুলো দিয়েছি, ম্যাক্সিমাম বোর্ডে ১০০% কমন করেছে, কিন্তু ২-১টা বোর্ড ব্যতিক্রম থাকবেই। কিন্তু আমি চেষ্টা করেছি পুরো বাংলাদেশের জন্য টপ নচ সাজেশন করতে। আলহামদুলিল্লাহ, তোমরা যেভাবে প্রায় ৩০,০০০ শিক্ষার্থী আমাকে সাপোর্ট করেছো, আমি দোয়া করি সকলেই একটা ভালো ফলাফল, কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে সকলেই একটা সুন্দর একটা রেজাল্টের মুখ দেখো। তারই ধারাবাহিকতায় তোমার শেষ পরীক্ষার আগের দিন আমি যথারীতি তোমার মাঝে হাজির, প্রিয় ভাইয়া এবং আপু। দেখো, বিজ্ঞান সাজেশন আজকে নিয়ে এসেছি। বিজ্ঞান সাজেশন আমার কাজ হচ্ছে তোমার পুরো বইকে অ্যানালাইসিস করে তোমার অধ্যায়কে কমিয়ে দিয়ে তোমার পড়ার ফ্লোকে বাড়িয়ে দেওয়া। আসো, তুমি যেসব অধ্যায় থেকে তোমার বিজ্ঞান বইয়ের 14টা অধ্যায়, যেসব অধ্যায় থেকে সৃজনশীলগুলো পড়বে, তুমি দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীলের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিবে। দ্বিতীয় চতুর্থ এবং হচ্ছে 14তম। আমি তোমার বইয়ের 14টা অধ্যায় অ্যানালাইসিস করে ভাইয়া এখানে 8টা অধ্যায় নিয়ে এসেছি। কয়টা অধ্যায়? 8টা অধ্যায় তোমার জন্য নিয়ে এসেছি। তুমি দ্বিতীয়, চতুর্থ এবং 14তম এই 3টা অধ্যায় হচ্ছে, তুমি যখন সামনে নবম শ্রেণীতে সায়েন্সে যাবে তখন বুঝতে পারবে যে তোমার বিজ্ঞান বইকে 3টা অংশে ভাগ করেছে। একটা জীববিজ্ঞান, ফিজিক্স এবং কেমিস্ট্রি। 3টা অংশের ভিতরে এই জিনিসগুলো হচ্ছে জীববিজ্ঞানের 3টা অংশ: জীবের বৃদ্ধি, বংশগতি, উদ্ভিদের বংশবৃদ্ধি, পরিবেশ ও বাস্তুতন্ত্র। এই 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। তুমি এই 3টা অধ্যায় জীববিজ্ঞানকে কেন্দ্র করে তোমার বইয়ের এই 3টা অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবেই। এই 3টা অধ্যায়ের বোর্ড কোশ্চেনগুলো পড়বে। তারপরে ফিজিক্স অংশকে কেন্দ্র করে তোমার এই 7ম অধ্যায়, 9ম অধ্যায় এবং 11তম অধ্যায়, এই 3টা অধ্যায় পদার্থ বিজ্ঞানের আলোকে তোমার বিজ্ঞান বইয়ে গঠিত যে 3টা অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে। এবং কেমিস্ট্রির আলোকে যে অধ্যায়গুলো করা হয়েছে, রাসায়নিক বিক্রিয়া, অম্ল ক্ষারক লবণ, এই টপ নচ 8টা অধ্যায় ভাইয়া তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা কি করবে? তোমরা হচ্ছে এই অধ্যায়গুলোকে ভালো করে বোর্ড প্রশ্নগুলো শুধু সলভ করবে। কি করবে? বোর্ড প্রশ্নগুলো শুধু সলভ করবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করেছো যে আমরা বোর্ড প্রশ্নগুলো কোথায় পাবো। আমি বলে দিই, তোমার যে গাইড বই আছে, যে টেস্ট পেপার আছে, যে মডেল টেস্ট আছে, ওখানে দেখবা যে সর্বপ্রথম একদম শুরুতে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে। বিগত বছরের জিএসসি পরীক্ষার বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে। ওই প্রশ্নগুলোই দেখবে এইসব অধ্যায়ের, এই 8টা অধ্যায়ের ওই বোর্ড প্রশ্নগুলো দেখবে। এর বাইরে ভাইয়া বলতেছি ইনশাল্লাহ এর বাইরে কিছুই আসবে না। এই সৃজনশীল 3টা সৃজনশীল তুমি এই 8টা অধ্যায় থেকেই পাবে, এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, প্রিয় ভাইয়া এবং আপুরা, তোমরা আমাদের পেজে ইতিমধ্যে প্রায় 500-র অধিক মেসেজ আসছে যে আপনাদের বর্তমানে কোনো কোর্স রানিং আছে কিনা। আলহামদুলিল্লাহ, মাত্র একটা পরীক্ষা দেওয়ার পরে তোমরা নবম শ্রেণীতে 2026 সালে নবম শ্রেণীতে উঠতে যাচ্ছ। তোমাদের গ্রুপ নির্ধারণে 2-2.5 মাস লেট হতে পারে। সিদ্ধান্ত করে প্রত্যেকটা স্কুলে প্রায় 2-2.5 মাস পর তোমরা গ্রুপে যাবে। কিন্তু তুমি জানো জেনারেল ম্যাথ, তুমি যেই গ্রুপে যাও, জেনারেল ম্যাথ একটি কমন সাবজেক্ট। তাই তোমাদের একদম একাডেমিক লাইফের শুরু থেকে আমি তোমাদের পাশে থাকার জন্য জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স নিয়ে এসেছি। জেনারেল ম্যাথ একাডেমিক কোর্সের ক্লাস স্টার্ট করব কবে থেকে? তুমি পরীক্ষা দিছো, বৃত্তি পরীক্ষা, একটু কয়টা দিন নিজেকে রিল্যাক্স করো, তারপর আস্তে ধীরে ভাইদের সাথে শুরু করবে। ক্লাস স্টার্ট হবে 16 ফেব্রুয়ারি 2026। এবং তোমার এই কোর্স সর্বপ্রথম আসো যে ভাইয়া এবং আপু, আপনি কোর্সের ফি কত রাখছেন? তুমি জানলে অবাক হবে, পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করে আমরা 499 টাকা। 499 টাকা তোমার এই কোর্সটা আগামী 2টা বছর। তুমি 2028 সালে এসএসসি পরীক্ষা দিবে, আগামী 2টা বছর তোমার সাপোর্ট হয়ে থাকবে। মাত্র 499 টাকার কোর্স। আমি এত কম কেন করলাম? যেন সবাই যুক্ত হতে পারো। কেন এত কম? সবাই যেন কানেক্টেড হতে পারো আমাদের সাথে। যে মুহূর্তগুলো, যে বৃত্তি পরীক্ষায় তোমাদের সাপোর্ট হয়েছিলাম, এসএসসি পরীক্ষা ইনশাআল্লাহ এর চেয়ে 10 গুণ শক্তিশালী হয়ে সাপোর্ট থাকবো। এই জন্য একদম কমিয়ে দিয়েছি। কিন্তু এটা হচ্ছে একটা ডিসকাউন্ট অফার। 26শে জানুয়ারি 2026, যারা 26 জানুয়ারি 2026-এর মধ্যে আমার কোর্সটা কিনবে, আমাদের কোর্সটা তখন 499 টাকা থাকবে। কিন্তু এরপরে যে আমাদের কাছে আসবে এই কোর্সটার জন্য, তখন 999 টাকা হয়ে যাবে।
999 টাকা হয়ে যাবে 26 জানুয়ারি 2026 পরে। এখন আমরা কিভাবে এই কোর্সে জয়েন হব? দেখো, আমরা সর্বপ্রথম আসো, তুমি কিভাবে কোর্সে জয়েন হওয়ার আগে এই কোর্সের সুবিধা কি কি? তুমি গণিতের একদম জিরো থেকে, তুমি যে গ্রুপে যাও না কেন, জিরো থেকে টপ নচ নলেজের জন্য আমরা তোমাদের জন্য ফেসবুক প্রাইভেট গ্রুপের ব্যবস্থা করেছি। তোমরা আমাদের কোর্সে জয়েন হলে তোমাদেরকে প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস দিয়ে দিব। ইউটিউব প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস, তোমাদের জন্য তৈরি করা ক্লাস শুধু তোমরাই দেখতে পারবে যারা কোর্সে জয়েন হবে। তারপর Q&A সাপোর্ট, ফেসবুক লাইভে আমাদের সাথে ডিসকাশনের সুযোগ, প্রত্যেক অধ্যায়ের উপর পরীক্ষা। তোমার ম্যাথ বই টোটাল 16টা অধ্যায়, 16টা অধ্যায় থাকবে, 16টা অধ্যায় থাকবে। অনেক বড় একটা অধ্যায়, কিন্তু অনেক বড় বই, 16টা অধ্যায় পুরো 2 বছরে একদম জিরো থেকে তোমাদেরকে এই 16টা অধ্যায়ের উপরে ভরে দিব। ভাইয়া এবং আপু, তোমরা জানো প্রত্যেক বছর লাখ লাখ শিক্ষার্থী শুধু ম্যাথে ফেল করার কারণে এসএসসি সার্টিফিকেট অর্জন করতে পারে না। আমি তোমাদেরকে শিখাবো, বুকে হাত কনফিডেন্স রেখে, বুকে হাত রেখে বলতেছি, জেএসসি, এসএসসি, এসএসসি 3টা বোর্ড পরীক্ষায় আমার অর্জন জিপিএ 5। সেই অভিজ্ঞতার আলোকে বলতেছি, 3টা বোর্ড পরীক্ষায় আলহামদুলিল্লাহ জিপিএ 5 অর্জন করেছি। সেই অভিজ্ঞতায় বলতে চাচ্ছি তোমাকে, তোমাকে এই ম্যাথে একদম ম্যাথের ভয়কে জয় করে একদম জিরো থেকে তোমাকে টপ নচ লেভেল বানিয়ে দিব। তারপরে কিভাবে আমি এনরোল করব? তুমি এই নাম্বারে দেওয়া, এই নাম্বারে তুমি বিকাশ বা নগদে 499 টাকা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করবে। এখানে যে নাম্বারটা দেওয়া আছে, এখানে বিকাশ বা নগদে সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে তোমার এই ভিডিওর ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে, হোয়াটসঅ্যাপের লিঙ্কে তুমি আমাদেরকে মেসেজ করবে। টাকা পাঠানোর পরে তোমার পুরো নাম দিবে এবং যে নাম্বার থেকে টাকা পাঠাইছো শুধু ওই 2টা জিনিস। অর্থাৎ তোমার যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে তুমি সেন্ড মানি অথবা ক্যাশিং বিকাশ অথবা নগদ থেকে করার পরে তুমি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ দিবে। হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে মেসেজ দিবে। তারপরে ভাইয়ারা তোমাদেরকে 24 ঘন্টার ভিতরে প্রাইভেট গ্রুপে জয়েন করে নিব, আমাদের সদস্য করব। এবং তোমাদের জন্য আরেকটা সুখবর জানিয়ে রাখতে চাই, তোমরা যারাই আমাদের একদম প্রথম দিকে সদস্য হবা, আমাদের তোমাদের জন্য গ্রুপ ভিত্তিক যত একাডেমিক কোর্স আসছে সবগুলোর জন্য একদম ডিসকাউন্ট থাকবে তোমাদের জন্য। কেননা কারণ তোমরা আমাদের একদম শুরুর দিকে সদস্য, এই জন্য। তো আসো, তারপরে দুঃখিত 2টা মিনিট সময় নষ্ট করার জন্য, কিন্তু তোমরা অনেক শিক্ষার্থী আমার কাছে জানতে চেয়েছো ভাইয়া, তাই ভিডিওতে বলে দিলাম। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন ও বহু নির্বাচনী যেভাবে পড়বে, ভাইয়া বললাম সৃজনশীলগুলো তুমি যেখান থেকে পড়বে ওটা ভাইয়া দেখিয়ে দিলাম। এখন সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী আমি কিভাবে পড়বো। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রত্যেকটা অধ্যায়ের, যেহেতু তোমার বই 14টা অধ্যায় আছে এবং তোমার প্রশ্নের নীতিমালায় বলে দিয়েছে যে একটা অধ্যায় বাদ রাখবে না প্রশ্ন করার জন্য, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী, এটা হচ্ছে তোমার বইয়ে বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেখানে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য শুধু ক নাম্বারগুলো পড়বে, ক নাম্বারগুলো পড়বে। কি করবে? 14টা অধ্যায়ের শুধু ক এর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং বহু নির্বাচনীর উপরে আমার অলরেডি একটা ইউটিউবে ভিডিও আপলোড করা আছে, টপ 50টা এমসিকিউ তোমার বিজ্ঞান বই থেকে আমি আলোচনা করে দিয়েছি, যেখানে 5 থেকে 6টা ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ওই ভিডিওটা সবাই দেখে ফেলিও। তারপরেও তুমি বহু নির্বাচনের জন্য 14টা অধ্যায়ের বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো দেখবে। বারবার একটা জিনিসই মেনশন করতেছি। তারপরে দেখো, যে জিনিসটা আমি প্রত্যেকটা ভিডিওতে আলোচনা করি সেই জিনিসটা হচ্ছে সময় ম্যানেজমেন্ট। কিভাবে আমি সময় ম্যানেজমেন্ট করব। দেখো, তোমার 10টা এমসিকিউ দিবে, প্রথমে কিন্তু বিজ্ঞান অংশটা দিবে। দেখো, 10টা এমসিকিউর জন্য 10টা মিনিট দিবে, 10টা মিনিটে 10টা এমসিকিউ শেষ করে ফেলবা। তারপরে হচ্ছে এসকিউ বা শর্ট কোশ্চেন 5টা থাকবে, 5টার জন্য 2 মিনিট করে 10 মিনিট, কিন্তু আমি আর একটু বাড়িয়ে দিলাম। তুমি 12 থেকে 14 মিনিট, 12 থেকে 14 মিনিটে দেওয়ার চেষ্টা করবে সুন্দর করে লিখে। তারপর হচ্ছে সিকিউ, প্রত্যেকটা সিকিউর জন্য 22 মিনিট করে, 3 22 66 মিনিট। এখন এখান থেকে যদি তুমি আরো 2-1 মিনিট কমাতে পারো, এগুলাতে বাড়াতে পারবে। শর্ট কোশ্চেনে 22 মিনিট করে সুন্দর করে তুমি লিখে ফেলিও। তারপরে হাতে 4-5 মিনিট থাকতে পারে, যদি কিছু সময় বাঁচাতে পারো ওখান থেকে সুন্দর করে রিভিশন দিও। এভাবে তুমি বিজ্ঞান সাজেশনটা ফলো করিও। ওকে ছোট্ট বন্ধুরা, আসো বাহবি সাজেশনে অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশনে যেসব অধ্যায় থেকে সৃজনশীলগুলো আসবে, দেখো তোমার এখানে অধ্যায় হচ্ছে 13টা অধ্যায় থেকে তুমি এই 8টা অধ্যায় ভালো করে পড়বে। আর
সৃজনশীলের জন্য এই 8টা অধ্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে সৃজনশীলের জন্য। এক হচ্ছে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, চতুর্থ বাংলাদেশের অর্থনীতি, রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী, বাংলাদেশের সামাজিক সমস্যা, জলবায়ু ও দুর্যোগ মোকাবিলা, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থা। তোমার বইয়ের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিতরে ভাইয়া 8টা অধ্যায়, তোমাকে 5টা অধ্যায় কমিয়ে দিলাম, 5টা অধ্যায় কমিয়ে দিচ্ছি। তুমি ইনশাল্লাহ এই 8টা অধ্যায়কে ভালো করে পড়ো। 8টা অধ্যায়কে তোমরা প্রায় 30,000 শিক্ষার্থী যে কারণে ভাইয়াদের স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের উপরে ভরসা রেখেছ, যে আপনাদের এখান থেকে আমি সর্বোচ্চ সহযোগী হিসেবে আমি এমনভাবে সাজেশনগুলো তৈরি করেছি যেন পুরো বাংলাদেশ কমন পায়, নট একটা দুটা ভুল। আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম বোর্ডে 100% কমন পেয়েছো। শেষ পরীক্ষায় ইনশাল্লাহ বুকে হাত রেখে ভরসা করে যাও। এই 8টা অধ্যায়কে তুমি একদম বোর্ড প্রশ্নগুলো সলভ করে সৃজনশীলের জন্য ভালোভাবে গুরুত্ব দাও। এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য একই কথা থাকবে, প্রত্যেকটা অধ্যায়ের ক গুলোকে শুধু ক সংক্ষিপ্ত প্রশ্ন, যে এক লাইনের উত্তর, বোর্ড বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলোর ক গুলো পড়ে ফেলো। এবং বহু নির্বাচনের জন্য কোনো স্কুলের প্রশ্ন পড়ে তুমি তোমার পড়াকে বাড়ানোর দরকার নাই, শুধু বোর্ড পরীক্ষায়, বারবার বলতেছি, শুধু বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো পড়বে। সময় একইভাবে, যেহেতু এটাও 1.5 ঘন্টা, বিজ্ঞানের মতো সময়টা সুন্দর করে মেনটেন করে একদম শেষ পরীক্ষাকে তুমি তোমার মনের আঙ্গিকে একদম কাঁপিয়ে এসে তুমি তোমার এই ক্লাস 8-এর জার্নি শেষ করো। এবং ভাইয়ের রিকোয়েস্ট, আলহামদুলিল্লাহ 3টা বোর্ড পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার রেকর্ড থেকে বলতেছি, তুমি আমাদের এই 499 টাকা 26শে জানুয়ারি 2026-এর ভিতরে 499 টাকার কোর্স তুমি এনরোল করে ফেলো। এনরোল করে তুমি আমাদের গণিত জার্নির সাথে তুমি সাথী হয়ে যাও। আমি আশা রাখছি তোমার এই গণিত জার্নি অসম্ভব সুন্দর এবং তুমি প্রত্যেকটা মুহূর্তে মুগ্ধ হবে। ওইরকম কোর্স আমরা তোমাদের জন্য সাজাচ্ছি। তোমার বন্ধু কিন্তু জয়েন হয়ে যাইতেছে, আমার রিকোয়েস্ট তুমি জয়েন হয়ে যাও এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তোমার ভবিষ্যতের পড়াশোনার সারথি হয়ে পাশে থেকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।